বাবাজি ভাইরা তবে যারা মুমিন হয় মুত্তাকি নয় সালেহ নয় যারা আল্লাহর ওলি হয় যারা আল্লাহর মুমিনত্ব অর্জন করে তারা ধনী হয় না কারণ তারা জীবনটা গরিবী হালাতে জীবন যাপন করতে চায় তারা ধনী হয় না গরিবী হালাতে জীবন যাপনটা করতে তারা পছন্দ করে কারণ হইল আমার ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণের স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে ভাই আমার প্রাণের স্বামী আজকে আমাদের বাড়িতে খাবার নাই অভাব অনটনে আছি আমার দুই বাচ্চা ইমাম হাসান হোসেন খাবার খায় না ও ভাই আমার প্রাণের স্বামী খাবারের কি ব্যবস্থা হবে না আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বিবি রে আমি কাজ কর্ম পাই না আমার বাড়িতে খাবার আনার মতো ক্ষমতা আমার হয় না তবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল রেখেছে ওই মাল থেকে যদি কিছু জোয়া দিয়ে দেয় যদি কিছু জবের আটা দিয়ে দেয় ওইখান থেকে আমরা উপকৃত হয়ে যাব অতএব শোনো শোনো আর দেরি করিও না জলদি করে তুমি যাও আর তোমার আব্বা জানের কাছ থেকে কিছু নিয়ে আসো ওই খাবারটা আমাদের সন্তানকে খাওয়াও আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজের আব্বা জানের বাড়িতে গেলেন যাওয়ার পরে আমার নবীকে সালাম দিলেন নবী আমার সালামের উত্তর দিলেন আর আমার নবীজি বললেন ফাতেমা কি উদ্দেশ্যে কি আশা নিয়ে তুমি এসেছো বলো রে মা আজকে তোমাকে আমার আল্লাহ জান্নাতের রানী বানিয়েছে তাই আমি নবী তোমাকে জান্নাতের রানী হিসাবে আমি চিনি বলো বলো আজকে আমার কাছ থেকে তুমি কি চাও আমার ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ওগো আব্বা জান আমার দুই সন্তান ইমাম হাসান হোসেন ক্ষুধার্ত অবস্থায় আছে না খায় আছে আপনার কাছ থেকে যদি কিছু আমি পাইতাম তাহলে আমার সন্তানকে খেতে দিতাম আমার নবীজি বলে ফাতেমা আমার কাছে কিছু নাই রে মা আমার কাছে টাকা নাই পয়সা নাই জবের আটা নাই আমার কাছে খেজুর নাই আমি তোমাকে কি দিয়া উপকৃত করব ও ফাতেমা শোনো রে আজকে যে মালগুলো আমার কাছে আছে এগুলো গরিবের জন্য ইতিমের জন্য মিসকিনের জন্য অতএব এই সমস্ত মাল তোমাকে দেওয়া যাবে না কারণ তুমি হলে আমি নবীজি আমার কন্যা জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবা রে ভাইরা আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলহামদুলিল্লাহ বলে ওইখান থেকে বাড়িতে ফিরে আসলে কিন্তু আমাদের মতো জগতের যদি কন্যা হইল বাপ দিল না ওই বাপের বাড়ি আর জীবনে যাব না বলে কি বলে না আব্বার কাছে চাইলাম সোনা আব্বার কাছে চাইলাম গাড়ি আব্বার কাছে চাইলাম বাড়ি আব্বার কাছে চাইলাম জামা আব্বার কাছে চাইলাম শাড়ি আব্বা দিল না আব্বার কাছে আমি আর যাব না আব্বার বাড়িতে আর দেখা সাক্ষাৎ আমি করব না এইরকম মানুষ আছে না নাই জি আছে অনেক আছে গুণে শেষ করা যাবে না আমার ফাতেমা কোন রাগ না করিয়া আলহামদুলিল্লাহ পড়িয়া বাড়িতে আসলে এইদিকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে আল্লাহ গো ও আল্লাহ তোমার জান্নাতের রানী ফাতেমা আজকে আমার বাড়ি থেকে ফিরে গেছে গো আল্লাহ আমার ফাতেমার দিকে আমি তাকাতে পারলাম না আমার ফাতেমার দুই চোখে পানি আমার ফাতেমার চোখের পানি আমি নবী সহ্য করতে পারি না ওগো আল্লাহ আমার ফাতেমার জন্য যদি কিছু খাবারের ব্যবস্থা করে দেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল আমিন তুমি আর দেরি করিও না যাও জলদি করে যাও আমার হাবিবকে জানায়া দাও আমার ফাতেমার জন্য আমি আল্লাহ দুইটা তোফা দিলাম আর এই দুইটা তোফা আমার নবীকে জানায়া দাও এই দুইটার মধ্যে যেটা চয়েস করবে সেইটা ফাতেমা তো জোহরা নিবে আমি আল্লাহ আমার ফাতেমার জন্য দিয়ে দিলাম বাবা যে ভাইরা এই দুইটা আপনার তোফা কি কি ছিল জানা আছে এই দুইটা তোফা কি কি ছিল জানা আছে আপনাদের যে জানা নাই তবে আমি বলে দিয়ে যাব দুইটা ভাই আমার 5000 করে 10000 টাকা দেওয়ার মতো কেউ আছে দুইটা ভাই
দুইটা ভাই আমার। তাহলে এই তোফাটা আপনাদের বলে দিয়ে যাব, যদি এখন না পারেন কালকে দিবেন, কাল না পারলে পরশু দিবেন, পরশু না পারলে 1 মাস পরে দিবেন। যেহেতু নবীর মাদ্রাসা, এই নবীর মাদ্রাসায় দিলে কিন্তু আমাদের টাকাগুলো পানিতে পড়ে যাবে না, কোনো পচা পুকুরে যাবে না। এই টাকা মাদ্রাসায় দিব, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তাবারাক তাআলা সদকা জারিয়া হিসাবে আপনাকে নেকি দান করায়া আপনাকে জান্নাত বাসী করাইবে। এই বাবাজি, দুইটা ভাই আমার, দুইটা বাপজি আমার, বেশি নয় 5000 করে 10000 টাকা এই নবীর ঘর মাদ্রাসায় একটা দিয়া যাবেন, নামটা লেখা যাবে। এই দুইটা তোফা আমার হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি কি দিয়েছিলেন এটাও বলে দিয়ে যাব। আমি আপনাদের এখানে জালসায় এসেছিলাম, আমি মায়েদেরকে বলেছিলাম 3টা জায়গায় স্বামীকে শাসন করতে পারবে, আর আলতা, টিপ, তারপরে নখ পালিশ, ঠোঁট পালিশ, মাস্কারা দেওয়া যাবে কিনা এইটা বলে দিয়ে যাব বলেছিলাম, কিন্তু বলা হয় নাই। আজকে এই মাদ্রাসায় জালসায় আমি বলে দিয়ে যাব, 3টা মায় আমার, বেশি নয় 3টা কোরআন শরীফের হাদিয়া দিবেন। এই মায়েদের দিকে কেউ আছে জি ভাইজান? মায়েদের দিকে লোক আছে? যাক মাশাআল্লাহ। এই মায়েদের দিকে কে আছে? মায়েদের বেশি লাগে 3টা কোরআন শরীফের হাদিয়া, যদি নগদ দেয় নগদ নিবে, যদি বাকি দেয় নামটা লিখিয়ে নিবে, আর আমার কাছে একবার আয়সা দেখিয়ে দিবে, আমি ওই মায়ের জন্য দোয়া করে যাব। একটা কোরআন শরীফের হাদিয়া মাত্র 500 টাকা, বেশি নয় বাপ। তবে 700, 800, 900, 1000 পর্যন্ত আছে, তবে 500 টাকা মিনিমাম একটা কোরআন কিনতে গেলে, ভালো কোরআন কিনতে গেলে পাওয়া যায়। 5টা কোরআন, এই 3টা কোরআন শরীফের হাদিয়া দিবেন, আর 3 জায়গায় স্বামীকে আপনি কি বলে কি শাসন করতে পারবেন, এই কথাটা আমি বলে দেব কোন কোন জায়গায়। এই মাদ্রাসায় যখন তালিবুল ইলমরা কোরআন পড়বে, ওই কোরআনের সাথে সাথে আপনার আত্মীয় স্বজন কবরবাসী হয়ে আসে, তারাও নেকি পেতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হইল যেই কোরআন বাড়িতে রাখলেও নেকি, যেই কোরআন আপনার ছুলেও নেকি, যেই কোরআন আপনার দান করলেও নেকি, যেই কোরআন পড়লেও নেকি, যে কোরআন শুনলেও নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনার মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করে তালিবুল ইলম ছাত্ররা, শিক্ষকেরা, আর আপনার মা বাবা, তারপরে ভাই বোন, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে আছে, তারা নেকি পেতে থাকবে। মারে তাই 3টা মা আমার, 3টা কোরআন শরীফের হাদিয়া একটু চট জলদি তাড়াতাড়ি করে লিখে দিবে, আমার কাছে আসবে। আর 2টা ভাই আমার 10000 টাকা, বেশি লাগে 5000 করে, 5000 করে 10000 টাকা, একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে আসেন। বাবাজি ভাইরা, মুমিন হতে গেলে মুমিনের মতো মুমিন হইতে হবে। সুবহানাল্লাহ। রবিউল শরীফুল, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। শরীফুল ইসলাম ভাই আমার এখানে আসিয়া 2 প্যাকেট সিমেন্ট দিল মাদ্রাসা লাগিয়া, যা আশায় যে নিয়তে করে গেল দান। আর দানকে কবুল করো ওগো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানে ছিল, আর ছিল কিনা ছিল, দেখো দানে বোঝা গেল। বাপজি ভাইরা আমার, মায়েরা, এই দেখেন 2টা বাপ আমার হবে না 5000 করে। এত বড় মাদ্রাসা, এত বড় গ্রাম, অনেকে অনেক কর্ম করেন, অনেকে অনেক কাজ করেন, অনেকে ঠিকাদারি করেন। আজকে অনেক টাকা অনেক জায়গায় নষ্ট করলেন। জি, এই দেখেন আবু হোসেন 500 টাকা, সাজিদুল ইসলাম 2500 টাকা, সাইফুল 500 টাকা, আনারুল বিশ্বাস 1000 টাকা, মুর্তুদ শেখ 500 নগদ, 1500 বাকি। তারপরে মন্টু শেখ 1500 টাকা, আলম হোসেন 1100 টাকা, আমজাদ 500 টাকা। তারপরে সামাদ গুরুদাসপুর, গম হচ্ছে 10 কেজি। আর এটা কি লিখেছেন? নিয়ামত 500 টাকা। আর শরীফুল গোবিন্দপুর 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। সিরাজুল শেখ 20 কেজি গম, ইয়াদ আলী শেখ রায় 10 কেজি। জি, আজমিরাত শেখ রায় 10 কেজি। জি, শাহিন কবির, শাহিন কাদির 1 বস্তা সিমেন্ট। আশরাফুল বাবা 1 বস্তা সিমেন্ট। দেলশাদ 5 বস্তা সিমেন্ট। সালাম 15 কেজি গম। মুর্তুজ মন্ডল 1500 টাকা, নগদ 500 আর 1500 বাকি। আল্লাহ যেন এদের দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। সুলেমান শেখ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন সুলেমান শেখ 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। আচ্ছা ভাই আমার, এই দেখেন 2টা বান্দা আমি পাইলাম না 5000 করে, 10টা ভাই আমার 1000 করে দেন তো। 1000 করে তো দিতে পারবেন? 10টা ভাই আমার 1000 করে দিবেন, আর একটু দোয়া নিয়ে যাবেন। আমি মেহমান মানুষ, আমি আপনাদের জন্য দোয়া করে দেব। কারণ হইল যে আল্লাহ মেহমানের দোয়া পছন্দ করে। একটু তাড়াতাড়ি করে আসেন। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে
গিয়েছেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে একটা তীর লেগে গেছে, ওই তীরখানা যেন বাইর করতে পারে না, যন্ত্রণা ব্যথা বেদনায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হবে ওই তীরখানা যতক্ষণ পর্যন্ত বাহির করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার হযরত আলী নামাজে না দাঁড়ায়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়ায়া গেলেন, এবার নামাজে দাঁড়ায়া যাওয়ার পরে ওই তীরখানাকে যেন বাহির করে নিলে, আর ওই তীরখানার সঙ্গে সঙ্গে যেন গোশত বাইর হয়ে চলে এসে আমার হযরত আলী ডাক দিয়ে বলে, আমার নবীর সাহাবীরা তোমরা কি আমার পা থেকে তীরখানা বাইর করেছো? বলে হ্যাঁ। বলে শোনো রে, আমার পা থেকে তোমরা তীর বাইর করেছো, আমি একটুকু জানতে পারি না। এই দেখেন আলহামদুলিল্লাহ শেখ ভাই আমার 1000 টাকা দান করেছেন, 9টা ভাই আমার একটু মাহবুল শেখ, এই দেখেন মাহবুল শেখ ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল, মাদ্রাসা লাগিয়া যে আশায় যে নিয়তে করে গেল, দানকে কবুল করো। আমার কি নাম? মুরসালিম শেখ, সুবহানাল্লাহ। 100 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই ভাই একটু আসেন না, একটু চটজলদি করে। 1000 করে বলেছি ভাই, বেশি বলি নাই। এখন পারবেন না, 10 দিন পরে দিবেন, 20 দিন পরে দিবেন, 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন। মাদ্রাসার ব্যাপার, মাদ্রাসা তো কিয়ামত পর্যন্ত থাকবে না, কি বলেন? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত থাকবে। এই মাদ্রাসা মসজিদ কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না। কিয়ামত হয়ে যাবে, সব কিন্তু তুলোর মতো উড়বে, কিন্তু মাদ্রাসার মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ বলবে, ও মাদ্রাসা মসজিদ তোমরা কেন ধ্বংস হও না? মসজিদ মাদ্রাসা বলবে, আল্লাহ গো, যারা আমাকে সময় দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সিমেন্ট দিয়ে, বালি দিয়ে, ইট দিয়ে, পাথর দিয়ে যারা আমাকে তৈরি করেছে, তারা যতক্ষণ পর্যন্ত জান্নাতি না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মাদ্রাসা মসজিদ ধ্বংস হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে চাইছি বাপ, আর বেশি নয়, 9টা বাপ আমার 1000 করে দিবেন। একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে আসেন। যে আশায়, যে নিয়তে সকল বান্দা করেছে দান, দানকে কবুল করো ও রহমান। একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে আসেন, দেরি করিয়া না। মায়েদের দিকে, ওইদিকে 3টা মাকে বলেছিলাম, দেখেন হয়েছে কিনা, একটু খবরটা পৌঁছে দিবেন তো, একটু তাড়াতাড়ি করে। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, গেছি সে ফুল মোরা মনেরই কাবা, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তারই ছোঁয়াতে মায়া খাতুন 100 টাকা। মায়া, এই দেখেন, এই দেখেন মায়া খাতুন 100 টাকা, 100 টাকা, 200 টাকা দিয়েছে। এই দেখেন সুবহানাল্লাহ। এই দেখেন মা আমার একটা স্বামীর নামে 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে। সুবহানাল্লাহ। এই দেখেন আলমগীর সাহেব 3 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দান কবুল করে। কি নাম? রাজিউল 100 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে। কি নাম? রায়হান আলী। এই দেখেন রায়হান আলী নামে তো ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া, যা সাহেব যে নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো ও রহমান। এই বাবজি ভাইরা, এই আমার 11টা ভাই একটা প্যাকেট করে সিমেন্ট দেন তো। 11টা ভাই একটা প্যাকেট করে সিমেন্ট, এটাও তো পারবেন দিতে, কমসে কম বেশি নাই 400 টাকা 500 টাকা মানে দাম সিমেন্টের, নাকি? হ্যাঁ, এই দেখেন বেশি নাই 11টা ভাই আমার একটু চটচট করে আসেন তো, একটু জলদি করে আসেন, মাদ্রাসার জন্য দিবেন, আর আমি আপনাদের জন্য একটু দোয়া করে দিয়ে যাব। কারণ এই দেখেন একজন বিদেশি মেহমান যদি দোয়া করে, আল্লাহ পছন্দ করে, আল্লাহ ওই দোয়া, তার দোয়াকে কবুল করে নেয়। একটু চট জলদি তাড়াতাড়ি করে আসেন তো, একটু দেখি। দানি ঘরের ছেলেরা দান করে, আর দেখনেওয়ালা ঘরের ছেলেরা দেখে। বাবজি ভাইরা দেখো কি বলছে, একটু মন দিয়ে শোনেন। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা,
মফিজ শেখ, এই দেখেন সুবহানাল্লাহ, মফিজ শেখ 500 টাকা দান করেছে। এই বাপজিরা উঠে চলে যায় না, কারণ হইলো আমি আমার পরে আরো দুইটা বক্তা আছেন, আমি তো সামান্য কালেকশন বেশি নাই, 5 থেকে 10টা মিনিট করব, তারপরে ওয়াজ হবে আবার ইনশাআল্লাহ। কারণ কালেকশনেরও দরকার আছে, যেহেতু মাদ্রাসা আছে নাকি বলেন। তো কালেকশনের সময় উঠে গেলে কি হবে? হবে না। বসেন, আর যদি বিড়ি টিড়ি খান তাহলে একটা খায় আসেন, অসুবিধা নাকি বলে। এতক্ষণ আপনি তো আইলেন, 1 থেকে 1.5 ঘন্টা হইলো, আর আমরা তো সন্ধ্যা থেকে বসে আছি, একটা ভিডিও খাবো না? যে যারা বিড়ি খায় তাদের বিড়ি খাওয়ার দুয়াও আছে, জানেন কি? তাদের বিড়ি খাওয়ার দুয়া আছে, আল্লাহুম্মা ফি বারাক লানা, চুপি চুপি বসে শুধু শুধু বিড়িটা, এদের দোয়া আছে, এদের দোয়া পড়ে, এরকম কম ভাবিয়েন না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাই দেখেন যারা হয়তো বাথরুমও যেতে পারে, তারপরে বিভিন্ন কাজ থাকতে পারে, আপনারা আবার চট জলদি চলে আসবেন, ওয়াজ হবে ইনশাআল্লাহ। আমার মায়েরা আছে, মায়েদের জন্য ওয়াজ হবে, চিন্তা করিয়েন না। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। 11টা ভাই আমার চট জলদি তাড়াতাড়ি করে হবে না? ঠিক আছে, একটু তাড়াতাড়ি করে, একটু জলদি করে আসেন। 11টা ভাই আমার, বেশি লাই, 11টা ভাই 11টা প্যাকেট সিমেন্ট দিয়ে দিবেন, আমি ইনশাআল্লাহ আমার ওয়াজ শুরু করে দেব। শামসুল, এই দেখেন শামসুল শেখ ভাই আমার 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, যে নিয়তে করেছে দানকে কবুল করো। এই দেখেন বেনামেতে বাপজি আমার এখানেতে ছিল কিনা ছিল, দেখো দানে বোঝা গেল, যে নিয়তে করে গেল দানকে কবুল করো। ও রহমান হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, আজ দুনিয়া উজালা, তারি বিরহে দু চোখ, তারি বিরহে দু চোখ অসুর ঝরায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যার নাম পেশ করে খোদা খোদা তাআলা। সুবহানাল্লাহ, এই দেখেন শামীম বিশ্বাস, বাচ্চা ছেলে এখানে ছিল, আর ছিল কিনা ছিল, এই দেখো দানে বোঝা গেল, যে আশায় যে নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো গো রহমান। সুবহানাল্লাহ। সাহাবুল, আর এই দেখেন জসিম শেখ, এই দেখেন সাহাবুল 200 আর জসিম দিয়েছে 100। আল্লাহ যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ও গো রহমান। একবার আওয়াজ দিয়ে বলেন তো আমিন। যার নাত পেশ করে খোদা খোদা তাআলা, কবি আর কবি গাতে শত সুরের মালা, তার প্রেমে পাগল হবে, তার প্রেমে পাগল আমি, কেঁদে যে বেড়াই, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। ভাই বাবজি হবে না? আর 3টা ভাই আমার 3 প্যাকেট দেন তো, 3টা ভাই আমার 3 প্যাকেট সিমেন্ট, একটু আসলে একটু চট জলদি করে মাদ্রাসার জন্য দিবেন। আপনি আজকে দিবেন তো কালকেই আপনি বুঝতে পারবেন, দান যত করবেন আল্লাহ আপনাকে তত দিবেন, নাকি বলে? দান করলে কি লস হয় বাপ? হয় না। নজরুল, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। নজরুল ইসলাম ভাই আমার 50 কেজি গম দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, তার খেতে খামারে যেন উন্নতি দেয়, ব্যবসা বাণিজ্যে যেন উন্নতি দেয়, সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই মায়েরা, আজকে খাস করে একটা মায়ের কাছ থেকে 1000 টাকা নিব। এই দেখেন তো কোন মা আমার আছে কিনা, একটা মা আমার 1000 টাকা দিবে, আর আমি মায়েদেরকে একটা কথা বলে যাব যে মায়েরা স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পারবে কিনা। জি যাই দেখেন বেনামে ভাই আমার 200 টাকা দান করেছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শামির হোসেন এই দেখেন 100 টাকা দান করেছেন। সাকিবুল শেখ উনি আছেন এখানে? জি, এই দেখেন সাকিবুল শেখ আমিরের ছেলে 5 বস্তা সিমেন্ট দান করেন। আপনি? সুবহানাল্লাহ। তো এই আপনি যখন আছেন, এই দেখেন 5 বস্তা না দিয়ে আর 2 বস্তা দিয়ে 7 বস্তা করে দেওয়া যাবে না? কলম বাগান পাড়া, সুবহানাল্লাহ। এই দেখেন কলম বাগান পাড়া, এই দেখেন 5 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকল বলে আমিন সুম্মা আমিন। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। দোয়া হবে ইনশাআল্লাহ। মায়ের নামে দান করেছে। এই রকম মা অন্ধকার কবরে চলে গেছে, এই রকম দরদি সন্তান মায়ের কেউ নাই। জি বাগান পাড়া, এই দেখেন আনারুল সাহেব 500 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে। এগুলো মায়েদের দিক থেকে এসেছে নাকি? জি, কোরআন শরীফের দেয়নি? জি একজনে। জি সাইরা বিবি 2 বস্তা সিমেন্ট। জি সুবহানাল্লাহ। 4 খান কোরআন হলো। হায় হায় এর কমিটি গো। আর এখানে এসে 5 খান করেন। এই মায়েরা আর এখানকে হদিয়া 5 খান করেন, আর 1000 টাকা একটা মা মার দিবেন। স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা এটা বলে দেব। এই দেখেন বেনামেতে 500 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকল বলেন আমিন সুম্মা আমিন। এই দেখেন আমার মায়েরা বলবে এতদিনে একটা মৌলভী আমরা পেয়েছি, কারণ স্বামীকে কোথায় শাসন করা যায় এটা বলে দিবে, আর স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে কিনা এটাও বলে দিবে। তো এটা কিছু নেওয়ার জন্য কিছু দিতে হয় নাকি বাপ? যে দিতে হয়। মা একটু জলদি করে দিবেন, আর জলদি করে শুনে নেবেন, এটা আপনার জন্য কাজে লেগে যাবে। রায়পুরের ইন্দাদুল 1 বস্তা সিমেন্ট দান করেছে। আহারে বাবাজি ভাইরা, আজকে আমাদের মায়েরা কবরে বসে বসে আজকে গুরুদাসপুরের জালসার দিকে তাকায় আছে। আমার সন্তানকে জমি দিয়ে এসেছে, জায়গা দিয়ে এসেছে, টাকা দিয়ে এসেছে। ও আল্লাহ, আমার সন্তানেরা আমার নামে দান করবে, আর সাদকায়ে জারিয়া হিসাবে আমি নেকি পেতে থাকবো। আর আমি যদি নেকি পেতে থাকি, আমাকে আল্লাহ জান্নাতবাসী করবে। এইরকম মা কবরে আপনার আমার শুয়ে আছে। এ মায়ের জন্য মন চাই না একটা বস্তা সিমেন্ট দান করি? চাই না মন? যে মহরম মাদ্রাসা পাড়ার 10 কেজি গম দান করে, আল্লাহ যেন দানকে কবুল করে। একটু তাড়াতাড়ি করে 3টা ভাই আমার 3টা সিমেন্ট লিও, 3 প্যাকেট সিমেন্ট। ওয়াজ আমি শুরু করব, কারণ আমাদের মওত কখন হয়ে যাবে কেউ বলতে পারবে না, কারণ খলিকুল ইনসানু জাইফা। আমার আল্লাহ বলে বান্দারে, আজকে আমি তোমাদের অতি দুর্বল করে পাঠিয়েছি, তোমাদের সময় সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি। তোমাদের সময় সীমা যখন সমাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ ইসরাইলের মাধ্যম দিয়া তোমার মওত ঘটাবো। ওই জন্য দেরি করিয়া না, কখন মওত হয়ে যাবে। এই মওতের আগে কিছু দান করিয়া সাদকায়ে জারিয়া হিসাবে নাকি নিয়ে যান। কবি বলছেন নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার এত কাছে হায়, মরণ আমার এত কাছে হায়। সকাল ফুরালো বেলা গড়ালো, কেমন করে যে দিন চলে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। এই ধরাই যারা সাথী ছিল, একে একে সব বিদায় নিল। বন্ধু বান্ধব কত ছিল, কতজন চলে গেছে? যায়নি? গেছে না যায়নি? চলে গেছে। এই ধরাই যারা সাথী ছিল, একে একে সব বিদায় নিল। এই ধরাই যারা সাথী ছিল, একে একে সব বিদায় নিল। এ কথা আমি ভাবিনি কখনো, কখন আমার মরণ এসে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। সুবহানাল্লাহ। এই দেখেন আহাদ আলী ভাই আমার 1000 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলে আমিন সুম্মা আমিন। দোয়া হবে নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়।
সকালে বাগানে যে ফুল ফোটে সন্ধে বেলায় তা ঝরেও বটে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সকালে বাগানে যে ফুল ফোটে সন্ধে বেলায় তা ঝরেও বটে। এভাবে তুমিও ঝরে যাবে একদিন, এভাবে তুমিও চলে যাবে একদিন, সেদিনকে স্মরণ করো সবাই নয়ন মেলিয়া, দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায়, মরণ আমার তো কাছে সাদের আলী 20 কেজি গম 10 কেজি রায় দান করেছে, আল্লাহ যেন দান কবুল করে। আলমগীর শেখ 3 বস্তা সিমেন্ট, বাবলু শেখ 2 বস্তা সিমেন্ট, হানিফ শেখ 1000 টাকা, কি নাম বললেন, মনসার আলী 3 প্যাকেট সিমেন্ট নাকি, মশপুর আলমগীর 3 প্যাকেট সিমেন্ট, মনসার আলী আপনার 30 কেজি গম দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। মিনু বিশ্বাস 2 বস্তা সিমেন্ট, রাকিবুল 10 কেজি গম 10 কেজি রাই, নজরুল শেখ 50 কেজি রাই। যাক সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন জি সুবহানাল্লাহ, এই দেখেন পারবিনা স্বামীর নামে আপনার 250 টাকা দান করেছে। দেখেন স্বামীরা বিবিরা স্বামীদের কত ভালোবাসে, আর আমরা স্বামীরা বিবিদের ভালোবাসা কেমন করে দিই আমরাই জানি নাকি বলেন। জি ওই আমার মা বোনেরা, আমি বলেছিলাম টিপ দিতে পারবে কিনা, নখ পালিশ দিতে পারবে কিনা, ঠোঁট পালিশ দিতে পারবে কিনা, মেকআপ করতে পারবে কিনা, এটা বলেছিলাম। ওরে আমার মা, তোমরা ঠোঁট পালিশ নখ পালিশ টিপ দিতে পারবে, কিন্তু শুধুমাত্র স্বামীকে খুশি করার জন্য, কোনো পরপুরুষের জন্য নয়। কিন্তু আমার মায়েরা যখন বাজারে যায় তখন সেজে গুজে নতুন শাড়ি পরে ঠোঁট পালিশ নখ পালিশ লাগিয়ে যায়, আর স্বামী যখন বাড়িতে থাকে তখন বুঝলেন হাতে কালি, পায়ে কালি, গালে কালি, নাকে কালি, মুখে কালি। যে তো স্বামীকে জি তো এই দেখেন, আমরা যদি মায়েদেরকে সাজতে দিই তো শুধুমাত্র স্বামীদের জন্য সাজবে, কোনো পরপুরুষের জন্য নয়। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, এই দেখেন স্বামীন ইকরাম, এই দেখেন আমি এই যতগুলো টাকা নিলাম বুঝলেন সব আম আদমি, সাধারণ মানুষ, তাই না, সব সাধারণ। আমি বলবো মাদ্রাসা যে চালায় এদের জন্য, এর জন্য একটা কমিটির দরকার হয় না, হয় না, যে দরকার হয়। হাফিজুল 10 কেজি গম আর 500 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। ইয়ানুস শেখ এই দেখেন 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। আচ্ছা ইয়ানুস হাজী, সুবহানাল্লাহ, এই দেখেন হাজী সাহেব কত সুন্দর তকদির নসিব, যিনি সোনার মদিনা দেখে এসেছেন। আহারে সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার জানের মদিনায়, আমার প্রাণের মদিনায়, আমার সোনার মদিনায়, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ,
ইমামের শেরে আপনার মাসাদুল শেখ আপনার এক বস্তা সিমেন্ট, আর এই দেখেন ইজারুল সাহেব 1500 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আমার আল্লাহ তাবারক তাআলা তিনি বলেছেন সোনার মদিনা নবীর রওজা যে একবার দেখে নিল, আমার আল্লাহ তাকে শিশু সন্তানের মতো নিষ্পাপ করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন যে আমার রওজা দেখলো, আমার জন্য আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য ওয়াজিব হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, তাই টাকা থাকলে হজ করুন, যাকাত দেন, মাদ্রাসায় বেশি বেশি করে দান করুন। আল্লাহ একটু আগেই আপনার গল্প করছিলেন যে আল্লাহ যাদেরকে দিয়েছে তাদের দান করার মানসিকতা কম, আর যাদের দেয় নাই তাদের মানসিকতা বেশি, নাকি বলেন? গরিব মানুষ বেনামে সুবহানাল্লাহ বেনামে 400 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। দেখবেন যারা গরিব মানুষ তারা গরিবকে দেখলে একটু যেন কি করে, একটু দুঃখ প্রকাশ করে। কি প্রকাশ করে? দুঃখ প্রকাশ করে যে আহারে আমার যদি টাকা থাকতো, পয়সা থাকতো, তাহলে এদেরকে আমি টাকা দিয়ে বাড়ি বানিয়ে দিতাম, গাড়ি বানিয়ে দিতাম, এদের চোখ থেকে পানিগুলো মুছিয়ে দিতাম, এরকম মনে করে না? কিন্তু কোটি কোটি টাকা যাদের আছে তারা কিন্তু 10টা টাকাও গরিবদের দেয় না। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি সমস্ত সম্পত্তিকে এতিমদের মধ্যে, গরিবের মধ্যে বিলি বন্টন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, তাই কই বলছেন আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। শুনবেন, এই শুনবেন জি জি আপনার আব্বা, এই দেখেন শ্বশুরের নামে আর আব্বার নামে এই দেখেন 1000 টাকা দান করেছে, 500 করে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ। এই দেখেন শ্বশুর আর আব্বা সবারই আছে, তবে শুধু শ্বশুরের নামে আর বাপের নামে দিব না, শ্বশুরের নামেও দিব, বাপের নামেও দিব। এই দেখেন গজল হবে, গজল শুনতে চান? এই শুনতে চান? 3টা ভাই আমার 100 টাকা করে দেন তো। 3টা ভাই আমার চটচট করে 100 টাকা করে, বেশি লাই 100 টাকা করে গজল। এটা আমার জন্য নয়, মাদ্রাসার জন্য। একটু তাড়াতাড়ি করে আসেন তো, একটু জলদি করে আসেন বাবজি ভাইরা। আপনারা আপনাদের নবীর ঘর মাদ্রাসায় দিবেন, তাতে আমার কোন আপনার ফায়দা না, ফায়দা হচ্ছে আপনাদের। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মুস্তাক মিস্ত্রি সাহেব আপনার 1000 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। আচ্ছা, গজল প্রেমিক নাই নাকি এখানে? গজল প্রেমিক নাই মনে হয় নাই? একটু 300 টাকা 100 টাকা করে, বেশি লাই 300 টাকা। একটু আসেন তো। এই মা, আপনাদের 3টা কথা এখনো শোনা হয়নি, কি যে স্বামীকে কোন কোন জায়গায় শাসন করা যায়, এই 3টা কথা বলে দিয়ে যাব। আমার মাকে বলবো যে মারে 3টা মা আমার সিমেন্টের প্যাকেট দিও তো, 3টা মা আমার সিমেন্টের প্যাকেট। এই কমিটির ছেলেরা আমাকে বলে দিয়ে যাও, এখনো পর্যন্ত তাহাজউদ্দিন শেখ এক মাদ্রাসা কমিটি 1000 টাকা। তাহাজউদ্দিন, এই দেখেন মাদ্রাসা কমিটি। মাসাদুল সুবহানাল্লাহ, এখানে মাসাদুল সাহেব 2000 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন। জি ভৈরবপুর থেকে এই দেখেন একজন 300 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল, দেখো দানে বোঝা গেল। এই দেখেন কমিটি কি একটা আছে নাকি গো? এই মাদ্রাসা কমিটি একটা আছে, 100 সুবহানাল্লাহ। তো যদি 1000 করে দেয় তাহলে তো কত 100 না 1 লাখ টাকা হয়ে যায় নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 কমিটি থাকার পরেও এই দেখেন মাদ্রাসায় 1 লাখ টাকা উঠছে নাকি 4 দিখানে বাবাজি। আজকে মাদ্রাসা তো আমরাই চালাবো, আমরা মুসলিম নাকি? আজকে আমাদের ঈমানি পরীক্ষা কোথায়? মাদ্রাসার মসজিদে। বাবজি ভাইরা, আজকে আমাদের জিহাদে যেতে হয় না, যুদ্ধের ময়দানে যেতে হয় না, আমাদের গর্দান দিতে হয় না, মাদ্রাসায় আর মসজিদে শুধুমাত্র দান করতে হয়, আর মাদ্রাসা মসজিদে নামাজে যেতে হয়, নাকি বলেন? এতটুকুই, আমাদের এর চাইতে বেশি কিছু করতে হয় না। তাই বাবজি ভাইরা, এই কমিটির ছেলেরা কোথায় আছে? একটু জট করে 1000 করে টাকা নিয়ে এসো তো। বেশি বলি না, 1000 বলেছি। কমিটির ছেলেরা একটু তাড়াতাড়ি করে আসো। কমিটির ছেলে কোথায়? যেও আছে বলবে যে এবার কমিটিকে ডাক দিয়েছে, ব্যাচ গিলে খুলে পকেটে ভরে। যারা কমিটির ছেলে বুঝলেন ব্যাচলে ঘুরে বেড়াচ্ছিল এতক্ষণ, তারা পকেটে ভরে নিবে যে মৌলবি দেখলি ডেকে নিবে, তাই না? এই ব্যাচ পকেটে ঢুকালে কি হবে? তোমার খাতায় নাম আছে, চিন্তা করো না। একটু তাড়াতাড়ি করে কমিটির ছেলেগুলো কোথায় আছে? একটু আসো তো কমিটির ছেলে। তোমাদের বলছি, কমিটিতে যারা আছো তারা টাকা দেওয়া আর না দেওয়া আমার সঙ্গে একবার মুসাফা করে।
সুবহানাল্লাহ। এই দেখেন বেনামে 500 কোটি টাকা দান করেছে, যে আসে যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। কমিটির ছেলেদের মোটামুটি 5000 করে ধরা উচিত নাকি? মিনিমাম 5000, কিন্তু আমি ধরলাম 1000, কারণ যেহেতু 100টা আছে, যদি 100টাই 1000 করে দেয় তো 1 লাখ টাকা হয়। এই আমার বাবজি ভাইরা যারা কমিটি আছেন, একটু তাড়াতাড়ি করে 1000 করে নিয়ে আসেন তো। কমিটির ছেলের টাকা এখন আমার হাতে পড়েনি, একজনের পড়েছে, একজন শুধুমাত্র কমিটির ছেলে টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করে জলদি করে একটু আসেন। এই দেখেন কি বলছেন, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। বাপজি ভাইরা, মাদ্রাসায় যারা পড়ে বা তারা দেখবেন বেশিরভাগ ইতিম হয়, গরিবের ছেলে হয়। তাই মাদ্রাসার ছেলেরা যখন চলাফেরা করবে কমসে কম তাদের দিকে একটু সুনজরে তাকিয়ে দেখবেন। আমার নবী বলেছেন, এতিমকে কিছু না দিতে পারলেও যদি একবার তার মাথায় হাত বুলিয়ে দাও তো আমার আল্লাহ একটা মাকবুল হজের সব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, তাই মাদ্রাসার ছেলেদের একটু সুনজরে দেখবেন, কারণ মাদ্রাসার যারা ছাত্র হয় তাদের পায়ের তলে আল্লাহর ফারিস্তারা পর বিছায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিছু তালবিলে মাঝে বুঝলেন তাদেরকে শয়তানও দেখে ভয় করে, যে শয়তানও ভয় করে তাদেরকে। তবে মাদ্রাসায় সবাই এসেছে বলে সবাই যে মানুষ হবে, আলেম হবে সেটা হয় না। কারণ আমরা যখন মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম তখন বেশি আপনার কম বেশি 200টা আপনার ছাত্র ছিল, 200টা। আপনাদের এখানকার আব্দুল মুত্তালিব বলে একটা ছেলে আছে, নাই যে এখন দোকান আছে, মুদিখানার দোকান, ওই আব্দুল মুত্তালিব আমাদের সিনিয়র, উনি আমাদের মাদ্রাসায় পড়েছে। আপনাদের এখানে মাহমুদুল হাসান মাদ্রাসায় পড়েছে, শরীফউদ্দিন আপনাদের এখানে ইমামতি করে ও মাদ্রাসায় পড়েছে। তা আমরা যখন 200টা ছেলের মধ্যে পাগড়ি পাই তো মাত্র 33টা ছেলে, 200-র মধ্যে 33টা। তাহলে সবাই মাদ্রাসায় আসে আর সবাই যে মৌলভী হবে এটা কথা না, যে যার তাকদীর আলেম হওয়া একটা নসিবের ব্যাপার আছে, সবাই আলেম হতে পারে না। আর শিক্ষকদের যারা আপনার কুনজরে দেখেছে, শিক্ষকদের উপরে যারা কথা বলেছে, শিক্ষকদের সঙ্গে যারা প্রতিবাদ করেছে, তারা মাটিতে তারা আপনার মানে বে জায়গায় চলে গেছে। এখন পর্যন্ত তারা মানুষের মতো মানুষ হতে পারেনি, কারণ শিক্ষককে ইজ্জত দিবে, সম্মান দিবে, কারণ শিক্ষকরা ইজ্জত সম্মানের জায়গা আছে। কথা ঠিক না ভুল? যে আপনি বলবেন হুজুর আজ তো ছাত্রদের শিক্ষকদের সম্মান করে না, আর আলেমদেরও কথা মানে না, আর পরিবর্তন নাই, কি করে মানবে? যে আগে আলেমদের প্রতি একটা শ্রদ্ধা সম্মান ছিল, কেমন যে আলেম যেটা বলতো সেটা শুনতো, আর এখন আলেম বললে শুনে না, বলে এই মৌলভী যা ভুলে গেল, বাচ্চাইতে তো 1400 হাদিস আমি বেশি জানি না। যে চায়ের দোকানে, পানের দোকানে, তারপরে মুদিখানার দোকানে যখন কথা হয়, মৌলভী দেখলেই হাদিস শুরু। কথা কি বুঝতে পারলেন? খারাপ লাগলো, যেটা নৈজ সেটাই বলছি। হাদিস শুরু বলছি, কত দলিল পড়েছে একমাত্র ওই জানে আর আল্লাহ পাকই জানে। বাপজি ভাইরা, বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া, তাই কথা হচ্ছে এটাই যে সবাই আলেম হতে পারে না, সবারই নসিবে আপনার এই সার্টিফিকেট কিন্তু থাকে না। আজকে আলেমের কথা শুনে না, তাই মানুষের পরিবর্তন নাই। আর ছাত্ররা আপনার শিক্ষকের কথা শুনে না, তাই ছাত্রদেরও পরিবর্তন নাই। এখন ছেলেরা বুঝলেন মোবাইল নিয়ে রাস্তার মোড়ে ফ্রি ফায়ার খেলছে আর বিড়ি টানছে। এখন মাস্টার সাইকেল নিয়ে চলে এসেছে, এখন বলছে মাস্টার যাইছে রে, চল পালাবে। কিসের পালা রে? মাস্টার যাইছে, আপন যাইছে, বলে কমসে কম বিড়িটা তো ফেল। মাস্টার যাইছে সম্মানীয় লোক, তো যে বিড়ি আর কি বাপের টাকায় খাচ্ছে নাকি?
বাড়ি বিড়ি আর বাপের টাকা খাচ্ছি, বিড়ি খাচ্ছি আমার বাপের টাকায়, তো সমস্যা কি? বাপজি ভাইরা, ছেলেরা যখন আপনার কাছে আবদার করবে সবকিছু আবদার আপনি মিটাবেন না, কিছু অভাবে রাখেন, না হলে একদিন আপনাকে বিড়িও কিনে দিতে হবে। সব আবদার যদি মানেন তো বিড়িও কিনে দিতে হবে, কারণ বেটা বলবে আব্বা সবই তো পূরণ করেছো, এখন আমাকে এই দুধ খেতে, এখন আমাকে বিস্কুট খেতে, এখন আমাকে ললিপপ খেতে, এখন আমাকে মিষ্টি খেতে ভালো লাগে না। বলে কি খেতে ভালো লাগে? বলে বিড়ি খেতে ভালো লাগে। আব্বা বিড়ি এনে দাও। যে এই কথাও শুনতে হবে, চিন্তা করিয়েন না। তাই সন্তানের সব স্বাদ মিটাবেন না, কিছু স্বাদ না মিটিয়াও রাখবেন। আল্লাহ যেন তৌফিক ইনায়াত করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। একবার তো বলেন আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। এই বাবজি ভাইরা, আমি একটা গজল বলবো, এই গজলের মধ্যে আপনারা 10 টাকা 5 টাকা, হ্যাঁ 1 টাকা থাকলেও দিবেন, খালি হাতে কেউ যাবেন না। 10 টাকা আনেননি বাপ, 10 টাকা 5 টাকা আনেননি, একটু চটচট করে আমার একটু দিয়ে দেন তো তাড়াতাড়ি করে। হ্যাঁ, 5 পাঞ্জাতনের নামে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহব্বতে এই 5 টাকা 10 টাকা করে একটু চটচট করে নিয়ে এসো। আর আমি গজলটা বলি, গজলের পরে পরে আমার ওয়াজ শুরু হবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। এই যুবকরা 10 টাকা নাই 5 টাকা নাই, নিয়ে আসো, একটু তাড়াতাড়ি করে চটচট করে আসো। এখনই যদি বলতো যে দৌলতাবাদ থানার কাছে একটা মেলা হয়েছে, চ কিসে? বাইকে, তো বাইকে তেল লাগে না, এই তেল লাগে না, লাগে না। এখন এক তেলের দাম হচ্ছে 106 টাকা। তখন চাঁদা তুলে 20 টাকা 30 টাকা করে চাঁদা তুলে, বুঝলেন, বাইকে তেল ভরে যাবে মেলা বেড়াতে। কারণ কেন যাবে? ওখানে যে বিডি ছেলে দেখতে পাবে যে, আর এখানে কেউ কিছু পাবে না, এখানে নেকি পাবে, আজকাল কিয়ামতে পাবে। তো কিয়ামতে দেখতে পাই না বলে কেউ দেয় না। 10 টাকা করে লেসো। রবিউল ইসলাম, সুবহানাল্লাহ, এই দেখেন রবিউল ইসলাম ভাই আমার 1000 টাকা দান করেছে, আল্লাহ যেন দান করুন। রেজাউল ভাই আমার 20 টাকা দান করেছে, 20 টাকা নয়, কিয়ামতের দিনে 20 লক্ষ আল্লাহ তুমি তাকে দিও দান করে, 20 লক্ষ টাকা সমান তুমি তাকে নেকি দিও। জোরে বলেন আমিন। 20 টাকা নয়, আল্লাহ সেই দিন বাড়াইয়া দিবে। একটু চট জলদি করে 10 টাকা করে, 10 টাকা করে নিয়ে আসেন না, 10 টাকা করে নিয়ে আসেন একটু তাড়াতাড়ি করে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না। কি নাম? ময়জুদ্দিন। ময়জুদ্দিন 500 টাকা দান করে। বাবু একটা চাদর নিয়ে যেত, বলছে 10 টাকা 5 টাকা মৌলবীর হাতে কি বিলিয়ে দিব, লজ্জা লাগে। যা চাদর নিয়ে যা, না হলে 1000 টাকা আসবে, 500 টাকা আসবে। যাও বাবু যাও, চাদর নিয়ে যাও। এই চাদর খালি নিয়ে দাও, ধার দাও, একটা ধার দাও, তোমার সব যাও। এই দিক থেকে শুরু করবে একবারে। সুবহানাল্লাহ, যার লোক আছে মেলায় আছে, এখান থেকে আল্লাহ বরকত দিয়ে দিবে, 1000 টাকা হয়ে যাবে। হবে না জি? হয়ে যাবে। এই 10 টাকা 20 টাকা 50 টাকা যার চাচ্ছে, যেটা আছে 1 টাকা থাকলেও দিয়ে দেবে, 4 না থাকলে দিয়ে দিবে। এখানে না চললে কি হলো? কিয়ামতের দিন চলবে, টেনশন নাই। একটু তাড়াতাড়ি করে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। এই দেখেন সাইদ, এই দেখেন সুবহানাল্লাহ, খুব আমার পরিচিত ছেলে, 200 টাকা দান করেছে। 5 বস্তা সিমেন্ট, 10 কেজি গম, 100 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রকম নিয়ত না থাকলে হয়? 5 প্যাকেট সিমেন্ট, কি নাম গো? 5 প্যাকেট সিমেন্ট, 10 কেজি গম আর 100 টাকা। কি নাম ভাই? মোশারউদ্দিন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন মোশারউদ্দিন ভাই আমার 10 কেজি গম, 5 প্যাকেট সিমেন্ট আর 100 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। আর মায়ের দোয়া পাওয়া যায় গো, কত দিলে? 5000। সুবহানাল্লাহ, তুমি দিলে 7786 করা যাবে, 2786 টাকা পরে দিবে। দেখো আলেমের কথা রাখতে, আরে জীবনে টাকা রোজগার করলে অনেক দিবে আল্লাহ। একটা ইসলামিক লোগো 7786 বাকি দে। সুবহানাল্লাহ। কি নাম?
শুকুর আব্দুল শুকুর না শুকুরুল শুকুরুল শেখ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত শুকুরুল শেখ এই দেখেন ৭৭৮৬ টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে সকলে আমিন সুম্মা আমিন ২৭৮৬ টাকা বাকি ৫০০০ নগদ কি নাম বললেন সমীর এই দেখেন সমীর এই দেখেন 500 টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে সকলে বলেন আমিন সুম্মা আমিন যা সাই যে নিয়তে করেছে দান আর দানকে কবুল করো ওগো রহমান আচ্ছা ভাই আমার একবার দোয়া করি আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ও আল্লাহ দয়াময় দয়া করিয়া তোমার বান্দারা কত টাকা গেল দান করিয়া বাপ মায়ের নামে সুবহানাল্লাহ 100 টাকা দান করেছে আল্লাহ গো কেউ 5000 কেউ 7786 টাকা মাওলা কেউ 5 বস্তা সিমেন্ট কেউ 10 বস্তা সিমেন্ট কেউ 100 টাকা মায়ের নামে দেখেন 300 টাকা দান করেছে ও ভাই আল্লাহ আজকে কেউ 5 টাকা 10 টাকা 1 টাকা মাওলা 100 টাকা 1000 টাকা 10000 টাকা 5000 টাকা মাবুদ গো সিমেন্ট গম দান গম আপনার ধান রাই শস্য দান করেছে আল্লাহ যে যে আশা যে উদ্দেশ্য নিয়ে দান করেছে তার আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও ওগো মাওলা আজকে কারো পিতা নাই কারো মাতা নাই কারো ভাই নাই কারো বোন নাই মাওলা গো আত্মীয় স্বজন নাই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে ওগো মাওলা তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও হাউজে কাউসারে পানি পান করে দাও অন্ধকার কবরকে তুমি আলোয় আলোকিত করে দাও ওগো আল্লাহ আজকে কারো স্বামী না ওই বিবি হাত দোকানা তুলেছে যার স্বামী নাই গো আল্লাহ ওই বিবির যে কত কষ্ট কত যন্ত্রণা কত বেদনা এটা আল্লাহ তুমি ছাড়া আর ওই বিবি ছাড়া আর কেউ জানে না ওগো আল্লাহ আজকে মা হারায়া বাপ হারায়া সন্তানরা বসে বসে আল্লাহ আল্লাহ বলে হাত দোকানা তুলে আমিন আমিন করছে ওগো আল্লাহ ওই সন্তানের দোয়াকে তুমি কবুল করে নিয়ে তুমি তার পিতা মাতাকে জান্নাতবাসী করে দাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন সুম্মা আমিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। দেখেন আমার বন্ধু মানুষ চলে